দাশগুপ্তর গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কাঁদি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ডিওয়াইএফআই। আরজিকর মেডিকেল হাসপাতালে নৃশংসভাবে হত্যার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম নেতৃত্ব বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র যুব শক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্তর গ্রেফতারের বিরুদ্ধে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ডিওয়াইএফআই কান্দি লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কান্দি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ মিছিল কান্দি বাজার থেকে শুরু হয়ে কান্দি বাস স্ট্যান্ড থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। কান্দি থানার সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই কান্দি লোকাল সম্পাদক ও নেতা নেত্রী বক্তব্যে এদিন নেতৃত্ব দাবি করেন। নাগরিক আন্দোলনকে প্রশাসন ভয় পাচ্ছে, এই ভয় থেকেই আন্দোলন ভাঙার জন্যই চক্রান্ত করছে। তার জন্যই কমরেড কলতান দাশগুপ্তর গ্রেপ্তারি। কমরেড কলতান দাশগুপ্ত নিঃশর্ত মুক্তি না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। ভয় দেখিয়ে গ্রেফতার করে দেশ ও রাজ্য জুড়ে অন্যায়ের বিরুদ্ধে বামপন্থী ও গণ আন্দোলনকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। এদিনের বিক্ষোভ মিছিলের শুরুতেই বামপন্থী আন্দোলনের শীর্ষ নেতা তথা সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরিতে প্রতি শোক জানাতে সিপিএম কান্দি এরিয়ার শাখার পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। গোটা রাজ্য জুড়ে আমরা কল দিয়েছি। এসএফআই ডিওয়াইএফআই এডবা মিলে কলতান দাশগুপ্তকে যে মানে বেআইনিভাবে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজকে থানার সামনে অবস্থান কর্মসূচি, ঘেরাও কর্মসূচি বা প্রতিবাদ মিছিল হচ্ছে। সেই মতো আজকে কান্দি থানার সামনে ছাত্র যুব মহিলারা এখানে তাদের বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে। আমাদের তো দাবি একটাই, এখন পশ্চিমবঙ্গে শুধু আমাদের বলে না, গোটা পশ্চিমবঙ্গের জনগণের এখন একটাই দাবি, নিজের মেয়ের বিচার চাই। আজকে তিলোত্তমা একা শুধু ওই পানিহাটির ঘরের মেয়েটি নয়, আজকে তিলোত্তমা গোটা পশ্চিমবঙ্গের বাংলার প্রত্যেকের ঘরের মেয়ে হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখলাম আমরা খুন এবং ধর্ষণ হসপিটালের মধ্যে, সব থেকে দুর্ভাগ্য এটা আমাদের পশ্চিমবঙ্গে যে আমরা এই ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হওয়ার মধ্যে একজন রয়েছে যিনি একজন ডাক্তার, আরেকজন রয়েছে যিনি একজন পুলিশ। যেই ডাক্তারের কাছে আমরা অসুখ হলে যাই আর যে পুলিশের কাছে আমরা অসহায় হিসেবে যাই, সেই ডাক্তার আর পুলিশ আজকে আমাদেরকে খুন করছে, ধর্ষণ করছে। আমরা এই ডাক্তার পুলিশের এই যে সামাজিক অবক্ষয় আমরা চাইছি শুধু এই টালা থানার ওসি নয়, শুধু সঞ্জীব ঘোষ নয়, তার সাথে সাথে আরও যত রয়েছে, যত মাথা রয়েছে, অবিলম্বে সিবিআই তদন্ত করে তাদেরকে বের করুক এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করুক। গোটা রাজ্য জুড়ে এখন একটাই দাবি। এবং জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবি নিয়ে গত 6 দিন ধরে লড়াই করছে, সেই 5 দফা দাবির সমর্থনে আমরাও চাই মানুষ পথে নামুক এবং ডাক্তারদের পূর্ণ সমর্থন আমরা জানাই। সেই 5 দফা দাবি নিয়ে আমাদেরও লড়াই।